হেমনগরে তারেক জিয়া ফাউন্ডেশনের অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন। তথ্য ভিডিও চিত্রে আমাদের প্রতিনিধি আমিনুল ইসলাম। 18 অক্টোবর শনিবার টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠন তারেক জিয়া ফাউন্ডেশনের অফিস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 17 অক্টোবর শুক্রবার আনুমানিক দুপুর 12টার দিকে ভোলারপাড়ার কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল ও দুষ্কৃতিকারী লোকজন অতর্কিতভাবে তারেক জিয়া ফাউন্ডেশনের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এতে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রের ক্ষয়ক্ষতি হয়। শনিবার বিকেল 4:30টায় হেমনগর রেল ক্রসিং সংলগ্ন তারেক জিয়া ফাউন্ডেশনের সামনে এলাকাবাসী, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সালাম পিন্টু, সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা, ভিপি গোলাম রোজ তালুকদার, সভাপতি হেমনগর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ জাহাঙ্গীর খাঁ, সাধারণ সম্পাদক হেমনগর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আব্দুল হালিম, সহসভাপতি হেমনগর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ হুমায়ুন কবির লিটন, সভাপতি 3 নম্বর ওয়ার্ড বিএনপি মোহাম্মদ শিশির তালুকদার, সিনিয়র সহসভাপতি গোপালপুর উপজেলা ছাত্রদল মোহাম্মদ গোলাম রব্বানী, সাবেক সাধারণ সম্পাদক হেমনগর ইউনিয়ন ছাত্রদল। এ সময় বক্তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন, তারেক জিয়া ফাউন্ডেশনের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। স্থানীয় নেতৃবৃন্দ ও তারেক জিয়া ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মানিক তরফদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনকে দুর্বল করার জন্যই এমন অপতৎপরতা চালানো হচ্ছে। ভাঙচুর ও হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দূষর ছিল, তাদের সাথে একত্রিত হয়ে দুষ্কৃতী সন্ত্রাসী বাহিনী মানিক, সোনা, হালিম, আরও আরিফ খান, এরা লোকজন নিয়ে এসে আমাদের তারেক জিয়া ফাউন্ডেশনের ক্লাবে অতর্কিতভাবে হামলা করে। তারপরে আমরা শব্দ শুনে আমরা